বাপের বাড়িতে আম গাছ, কাঁঠাল, কি চাই বলো, সবই গাছ আছে, মানে ফল কিনতেই হয় না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো এখন রয়েছি বাপের বাড়িতে, কালকের বাড়ি চলে যাব। আর সকাল সকাল কাঁঠাল গাছের গোড়ায় চলে এসেছি, যদি কাঁঠাল পেকে থাকে তো আজকের পেরে খাবো, সেই জন্যে দেখো না এসে কাঁঠাল খুঁজছি। এদিকে আম গাছ, কাঁঠাল গাছ, মানে কি ফল খাবে বলো? আমার বাপের বাড়িতে কোনোদিন ফলই কিনতে হয় না, সব রকমের ফল রয়েছে। জামরুল গাছ, তারপরে লিচু গাছ, আম গাছ তো প্রচুর। আর এদিকে দেখো মা আসছে বাড়ির মধ্যে, আর আমি যাচ্ছি হচ্ছে আমার কাকিমাদের ঘরের কাছে। আজকের দশহরা পুজো। এই মন্দিরটা হচ্ছে আমার কাকাদের ঘরের কাছে, মানে যে বাড়ির পাশ থেকে এলাম ওই বাড়ির সামনে। এটা আগে ছিল আমার কাকারা যে বাড়ি করেছে ওই বাড়ির মধ্যে। আর এই দেখো, এইখানে দেখো গাছের মানে কাঁঠাল হয়ে রয়েছে একদম ঠাকুর মন্দিরের পাশে। এই মন্দিরটা আগে ভিতরে ছিল, এটা হচ্ছে বাড়ি করার জন্য মন্দিরটা এদিকে চলে এসেছে। আগে আমাদের বাড়ির মধ্যে ছিল, তখন পুজো হতো। আর আজকে দশহরা পুজো, আম কাঁঠাল এগুলো দিয়ে তো পুজো হয়। আর কাঁঠাল, বড় বড় কাঁঠাল পুরো গাছে ভরে রয়েছে। আর এদিকে কাকিমা দেখো পুজোর জোগাড় করে দিচ্ছে। আর চলো আজকের সারাদিন তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, মানে কি ফলের গাছ রয়েছে আমার বাপের বাড়িতে। এখন তো কত জামরুল গাছ ছিল সবই তো কেটে দিয়েছে, মানে বাড়িঘর হয়ে গেছে। আগে ভিতরে ছিল, সবাই রাস্তার দিকে এসে বাড়ি করেছে, জামরুল গাছ কেটে দিয়েছে। তারপর বয়স হয়ে গেছে গাছগুলো, মানে ভেঙে ঝড়ে ভেঙে গেছে, তার জন্যে। আর এমনিতে হচ্ছে এখনও যা গাছ আছে, মানে কি বলবো, প্রচুর ফলের বাগান রয়েছে, মানে গাছ রয়েছে চারিদিকে। আর আমার যখন বিয়ে হয় তখন তো আমার বাবা পুরো একটা গোটা বড় বাগান, মানে কম করে 20-22টা গাছ হবে কাঁঠাল গাছ বিক্রি করে দিয়েছে যখন আমার বিয়ে হয়, আমার বিয়ের মানে উপলক্ষে। যেহেতু তখন গ্রামের দিকে একটু সমস্যা টাকা পয়সার জন্যে। আর গাছ তো কিছু কিছু সময় তো মানে অভাবের তাড়নায় ওগুলো বিক্রি করতে হয়। এতে আমার বলতে লজ্জা নেই, আমার বাবা বিক্রি করে দিয়েছিল আমার বিয়ের সময়। তারপরে তো পুজো শেষ, পুজোর প্রসাদ মা তুলে নিয়ে আসলো, আর আম দিয়ে এইসব ফল টল দিয়ে পুজো দিয়েছিল, সেগুলো খেয়ে এসে এখন এসেছি দেখো লেবু তুলতে। গন্ধরাজ লেবু মানে প্রচুর গাছ রয়েছে, এই জমিটা হচ্ছে শুধু গন্ধরাজ লেবুর বাগান। এখান থেকে এখন হচ্ছে লেবু তুলছি আমরা। আর কত লেবু হয়ে রয়েছে, আর এই সময় লেবুটা হয় বেশি। এই লেবুটা হচ্ছে তুমি আবার শীতের সময় এত দেখতে পারবে না, এই গরমের সময় বেশি হয়। গন্ধরাজ লেবু, কাঁঠাল, আম, জামরুল, মানে আমরা সেই ছোট থেকেই মানে দেখে বড় হয়েছি, মানে এগুলো আমাদের সব সময় আগাগোড়া ছিল। এখন তবু অনেক গাছ কেটে ফেলে দেয়া হয়েছে। আর হচ্ছে দেখো এবার চলে এসেছি পিয়ারা বাগানে পিয়ারা খুঁজতে। আর পিয়ারার এখন ফলন কম, পেয়ারা বাগানে কত হলুদ গাছ বসিয়েছে দেখো, এদিকে কুমড়ো গাছ হয়েছে, মানে কিছু না কিছু তুমি সবজি ফল এগুলো দেখতেই পাবে চারিদিকে, মানে জমির ভাগটা এতটাই বেশি আমার বাপের বাড়িতে, সেই জন্যে চারিদিকে চাষবাস মানে লাগানো। আর এই দেখো কচি কচি একদম পেয়ারা ধরে রয়েছে গাছে, আর প্লাস্টিক বেঁধে রেখেছে যাতে পেয়ারাগুলো না পাখিতে খেয়ে নেয়, সেই জন্যে প্লাস্টিক বেঁধে রেখে দিয়েছে সুন্দরভাবে পেয়ারা হওয়ার জন্য। আর এই দেখো পুরো বাগানে ঢুকে গেছে পেয়ারা তুলতে, কিন্তু একটাও পেয়ারা আমি দেখতে পাচ্ছি না। দেখো এখানে এগুলো একটু বড় হয়েছে, পেয়ারার এখন গাছে কম হচ্ছে, কিন্তু এখন পেয়ারা খুব টেস্ট হয়, মানে মিষ্টি, এখনকার পেয়ারা খুব সুন্দর। চলো একটু খুঁজে দেখি পেয়ারা টিয়ারা হয়ে আছে, খাবো তুলে। তারপরে তো পেয়ারা টিয়ারা খুঁজে খেয়ে সারাদিন এইভাবে মানে ফলের, মানে এইখানে এলে বাপের বাড়িতে এলে শুধু ফল গাছ দেখে দেখে আর খেয়ে খেয়ে বলো না সময় কেটে যায়। তারপরে আর কি সন্ধেবেলায় একটু চলে এলাম চপ ভাজতে, গাছে বেগুন তো সব সময় গাছে বেগুন রয়েছে, আর বেগুন নিয়ে এসেছে মা তুলে, আর বললো চল একটু তাহলে চপ ভাজ, বেগুনি ভাজছি, একটু আলু মানে পকোড়া ভাজবো, একটু পেঁয়াজি ভাজবো, এটাই হচ্ছে আজকের সন্ধ্যের টিফিন। আর উঠোনের আম গাছটা তো তোমাদের দেখানো মানে দেখিয়েছি এর আগের ভিডিওতে, কিন্তু কিভাবে আম পড়ে থাকে তোমাদের দেখাবো বন্ধুরা রাত্রে, মানে সারা দিন আম পড়তে থাকছে। এই দেখো আমরা রাত্রে হচ্ছে উঠে দেখছি যে একটু বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়ে গেছে, আর মা আর আমি উঠেছি দেখছি উঠোনে পুরো ভর্তি আম পড়ে আছে, মানে দেখো না চারিদিকে তোমাদের। আর এই দেখো এই হচ্ছে আম গাছের গোড়াটা, আর কত আম পড়ে রয়েছে, সারা দিন মানে আম পড়ছে টুপ টুপ করে, মানে একটা দুটো করে সবসময় পড়ছে।
আর এত মিষ্টি এই আমগুলো না গাছের, এত মিষ্টি মানে কি বলবো। চলো আমগুলো ঘুরিয়ে আমি এখন বালতি ভর্তি করছি। কত আম পড়েছে দেখো। আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা বন্ধুরা বলো। বাপের বাড়ি তো এলেই এইভাবে সময় কাটে আমাদের। আর চলো বাড়িতে চলে গেলে এই আনন্দগুলো আর করতে পারবো না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।